এই বাড়ির লোকের কাছে তোমরা আচ্ছা করে নালিশ করবে যে অনুভব লাজুকে সংসার করতে দিচ্ছে না। যাও, ক্লাসে যাও। কাম ইন। আরে মিস্টার চ্যাটার্জি যে, কি আশ্চর্য সমাপতন! আরেকটু পরে আমার অফিস থেকে আপনাকে ফোন করতো। কেন ম্যাম? এনি প্রবলেম? আই মিন, লাজবন্তী কি কিছু? না না, ও এমন কিছু করেনি যার জন্য ওর গার্জেন কল করতে হবে। আসলে আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। অ্যাট লাস্ট আমরা ওর হস্টেলের একটা ব্যবস্থা করতে পেরেছি। মানে ও হোস্টেল পেয়ে গেছে? হ্যাঁ, আর ও আজই শিফট করছে। কি তাই তো লাজবন্তী? হোস্টেল মানে? ম্যাডাম আমি এখন ক্লাসে যেতে পারি? ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি এসো। আপনি বসুন মিস্টার চ্যাটার্জি। লাজবন্তীর লোকাল গার্জেন হিসাবে আপনাকে কতগুলো পেপার সাইন করতে হবে। আমার কাছে পেপারসগুলো ওরা পাঠিয়ে দিয়েছে। 1 মিনিট, আমি দিচ্ছি আপনাকে। লাজু, লাজু সত্যি কি তুমি তাহলে আর আমার কাছে থাকবে না? আমি তোমাকে দেখতে পাবো না প্রতিদিন? তোমার এই সহজ সরল মুখটা, তোমার হাসিটা, তোমার আমার সঙ্গে সব কথায় ঝগড়া করা, সেসব আর হবে না? তোমার ওই অভিমানের চোখে ঠোঁট চেপে আমার দিকে তাকানো, সেসব আর না। না লাজু, আমি আমার জীবন থেকে এসব কিচ্ছু হারিয়ে যেতে দেবো না। তুমি জানো না, এই 1 বছরের বেশি সময় ধরে তুমি কিভাবে আমার অস্তিত্বের, আমার বাঁচার একটা অংশ হয়ে গেছো। বেশ, তুমি হোস্টেলে থাকবে তো? আমি তোমাকে দেখতে সেখানেই চলে যাব। তোমার জন্য খুব মন খারাপ করলে, তোমার কথা খুব মনে পড়লে আমি তোমার হোস্টেলে চলে যাব। কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। আর আজ একটু সময়ের জন্য হলেও ছুটির পর তোমার সঙ্গে আমি কথা বলবো। কি বলছো? হ্যাঁ, মাসিমা তো একদম ঠিক কথাই বলছেন। দেখো সুদেব, এভাবে সারা জীবন তুমি কি করে থাকবে এরকম কন্ডিশনে? আর আমিও সারা জীবন আমার বরের থেকে দূরে থাকবো কেন বলো? তোমার তো দেখছি তোমার বউকে নিজের কাছে রাখার কোনো উদ্যোগই নেই। মাসি তো একদম ঠিক কথা বলছেন। ওদের কন্ট্যাক্টটা কমপ্লিটলি অফ করতে হবে। কবে আসছো তোমরা? মা তো কালকেই যাবে বলছে। খুবই ভালো। কালকে তো অনুভবের ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি থেকে কাজ করার দিন। সবার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, একেবারে মুখোমুখি সব ফয়সলা হয়ে যাবে। জানো টিচার দিদি, মা কি দারুণ রেগে আছে। আজকে লাজু যেভাবে কথা না শুনে চলে গেল, তাতে মা ওকে নিয়ে গিয়ে যে কি কুরুক্ষেত্তর করবে কে জানে। যাই করুক না কেন, তোমার ভয় কি? ওর তো সত্যি কথা বলতেই আসছে, তুমিও তো ভয় পাচ্ছ কেন? এভাবে লাজু কারোর কথা না শুনে মুখের উপর জবাব দিয়ে বেরিয়ে আসবে, তাহলে উনি চুপ করে থাকবেন? আরে এই যে এই কথাটা যেটা তোমার মা বলেছেন যে অনুভব ওকে উস্কাচ্ছে, এই কথাতে তো কোনো ভুল নেই। আমি তো বুঝতে পেরেছি
অনুভবের পরামর্শতেই লাজু এরকম জেদ দেখিয়ে তোমার বাড়ি থেকে বেরিয়েছে। এটা ওদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কি আন্ডা? বোঝাপড়া। যা দিদি, লাজুর পরে তোমার বরের অমন চটপটানি কেন গো? চোখের পর্দাখানাও কি নেই নাকি তার? একটা পরের ঘরের মেয়ে, একটা পরের ঘরের বউ, তার ভালো মন্দ দেখার সে কে হয়? আমরা কি সব মরে গেছি নাকি? যাই বলো, তোমার বরের চরিত্রে দোষ আছে। দেখো, সে কথা আমি লাজুর ক্ষেত্রেও বলতে পারি। যাই হোক, এসব কথা বলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। অনুভব লাজুর মোহতে পড়ে গেছে, শুধু এই মোহটা কাটাতে হবে। যে কথাটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। কালকে এসে তোমাদের একটা কথাই বলতে হবে। এই বাড়ির লোকের কাছে তোমরা আচ্ছা করে নালিশ করবে যে অনুভব লাজুকে সংসার করতে দিচ্ছে না। অনুভব লাজুকে বারবার উস্কাচ্ছে, সেই কারণেই ও গ্রাম থেকে বারবার শহরে চলে আসছে। এটা তো বেশি দিন চলতে পারে না। তুমি তো ওর সঙ্গে সংসার করবে বলেই বিয়ে করেছো। তোমার কাজকর্ম সবকিছু গ্রামে। তোমার বউ যদি শহরে থাকে তাহলে সংসারটা করবে কি করে? এইতে বললেই তো সে আবার লেখাপড়ার কথা বলবে। তখন তুমি বলবে যে ওর লেখাপড়াতে তোমার কোনো আপত্তি নেই, সে লেখাপড়াও গ্রাম থেকে করতে পারে, সেটা করুক। কি বুঝলে? মাসিকে দিয়ে সবকিছু ঠিক মতো বলতে পারবে তো? আমাকে বলাতে হবে না, সে মা নিজে থেকেই বলবে। কিন্তু এতে কোনো কাজ হবে কি? সে যদি কাজ না হয় তখন তোমাকে থানা পুলিশের কথা বলতে হবে। পুলিশ? পুলিশ কি করবে? আমার বউ আমার সাথে সংসার করে নে, এতে পুলিশ কি করবে? কেন? তুই পুলিশকে বলবে যে অনুভব তোমার বউকে ফুসলিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন পুলিশ অনুভবকে সাবধান করবে। তুমি কি বলছো কি? তেমনি আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, 100 বার হয়। তুমি একবার কথা বলে দেখো। তুমি যখনই বলবে না থানা পুলিশের কথা, অনুভবের বাড়ির লোক কেলেঙ্কারির ভয় ওকে চাপ দেবে। টিচার দিদি, তোমার বর যা গোয়ার, তাতে যদি কিছু না হয়, সে যদি কোনো কথা না শোনে, যদি যদি সত্যিই পুলিশের কাছে যেতে হয়, আমি পুলিশের কপ্পরে পড়তে চাই না। আরে বাবা, তুমি তো কোনো ভুল কাজ করোনি, তুমি ভয় পাচ্ছ কেন? পুলিশ তাদেরই ধরে যারা অন্যায় করে। তুমি কোনো অন্যায় করোনি, অন্যায় করছে অনুভব, তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি তোমাকে বলে দেবো থানায় গিয়ে কি কি নালিশ করতে হবে, তারপর পুলিশ যা করার ঠিক করে দেবে।